গ্রাম ৫ নং ওয়ার্ড মুন্সিপাড়া বাজার যে নদী ভাঙন বিগত ১৭টি বছর যেভাবে ভাঙন শুরু হয়েছে, এই আমলিগ ফেসিবাদ সরকার আমলে হাজার হাজার কোটি টাকা আমাদের অবদান আছে এই নদী শাসনের জন্য। কিন্তু চোরের বাচ্চা চোরেরা আমাদের কেউ একটু দেখে নাই। তারপরে আমার জাতির কাছে প্রশ্ন, নদীর পাড়ে যারা সাধারণ মানুষ বসবাস করে এরা কি আজ অবধি কি বাংলাদেশের কোনো নাগরিক নাকি? তাহলে আমরা যদি বাংলাদেশের কোনো নাগরিক হয়ে থাকি তাহলে আমাদের কেন এই নদী শাসনের কাজ হচ্ছে না? এই যে গরিব অসহায় মানুষের ফসলি জমি কত কিছু ভেঙে যাচ্ছে, আমরা 2বার নদী ভাঙছি, আর কত ভাঙবো? জাতির কাছে প্রশ্ন, এই নদী পাড়ের যারা গরিব অসহায় মানুষ তারা কি বাংলাদেশের নাগরিক কি নাগরিক না? এর চেয়ে বেশি কিছু বলার নাই, বললে অনেক চেষ্টা ঘোষণ করছি। রাজবাড়ী ডিসি মহোদয়কে চেষ্টা ঘোষণ করছি। এই রাজবাড়ী জেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া কাউলদানি এলাকার যে আজকের যে ভাঙন আমরা দেখতে পাচ্ছি, বিগত দিনের যে ভাঙন আর আজকের ভাঙন রাত দিন তফাৎ। এইভাবে ভাঙন যদি থেকেই থাকে সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে এই কাউলদানি মোজাটা বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে এই তদন্ত মানচিত্র থেকে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো, হয়ে গেছে হচ্ছে, আগামীতে যেন আর ক্ষতি না হয়। দ্রুত গোলন্দ উপজেলা প্রশাসন ইউনো মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আপাতত কয়েক হাজার জিওব্যাগ ফেলে এই ভাঙন প্রতিরোধ করার জন্য আজকে নদী ভাঙনের যে তীব্রতা দেখতেছি বিগত দিনের থেকে অনেক বেশি। তো আমি চাইতেছি যে প্রশাসন অতি দ্রুত এই কার্যকরী ব্যবস্থা নিক, প্রতিরোধমূলক ব্যবস্থা নিক। অন্তত যতটুকু নদী ভাঙনের হাত থেকে এখনো রক্ষা আছে সেগুলি যেন রক্ষা পায়। অনেক ফসলি জমি, আবাদি জমি, বসত ভিটা সব কিছুই আজকে হারিয়ে যাচ্ছে এই নদী ভাঙনের কবলে। আমি আবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসন যেন অতি দ্রুত এই অঞ্চলে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিয়ে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ায়। আমি এই আশা ব্যক্ত করছি এবং প্রশাসনকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলতেছি।